এখন আমরা মেট্রো রেলের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে আমাদের উঠতে দেয়নি। আচ্ছা ঠিক আছে, দিনা খুব এক্সাইটেড 4D মুভি দেখার জন্য। ও মাই গুডনেস, এটা হচ্ছে ব্রেক ডান্স। এমনি পাগলের মতো ঘুরবে, ঢোকা যাবে না কেন? আমরা চলে আসছি, এখানে গার্ড দেখতেছি না, ভাবতেছি চুপ করে ঢুকিয়া যাবো। তোর শরীর কই? কি জিনিস? Hey, hello everyone. Welcome to the very first vlog of my YouTube channel. So আজকে হচ্ছে আমরা মেট্রো রেলে উঠবো for the very first time and I'm just waiting for my friend. ফ্রেন্ডদের জন্য ওয়েট করতে করতে এখানে হালকা নাস্তা খেয়ে নিছি। তন্দুর রুটি এটা খাইছি আর ডিম ভাজি আর সবজি খাইছি ভিতরে বসে। এই যে দিনা চলে আসছে ফাইনালি। অনেক ওয়েট করাইছিস। মেট্রো রেলে ওঠার আগে ভাবলাম যে একটু টাকা জাদুঘরটা ঘুরে যাই। আনফর্চুনেটলি 11টার পর খুলবে, আমাদের যাচ্ছি চা খাইতে। মেট্রো রেলে ওঠার আগে একটু হালকা চা খেয়ে নিচ্ছি। মেট্রো রেলে ওঠার আগে ভাবলাম হালকা শপিংয়ে যাই, তো দোকানে ঢুকতে দিচ্ছে না, কেবল খুলছে তো এখানেও রিজেকশন। আমরা হচ্ছে মেট্রো রেলে উঠবো, গেট দিয়ে এদিক দিয়ে উঠবো, আমরা এখানে স্টেশনে যাবো। তো এখানে মিরপুর থেকে আমাদের মেট্রো রেলে উঠতে দেয় নাই, কারণ এটা নাকি এখনো উদ্বোধনী হয় নাই। এখন রিক্সা দিয়ে আবার যাচ্ছি মিউজিয়ামে, 11টার সময় খোলার কথা টাকার মিউজিয়াম, সেখানে যাচ্ছি। আমরা চলে আসছি, এখানে গার্ড দেখতেছি না, ভাবতেছি চুপ করে ঢুকিয়া যাবো, দেখি ঢোকা যায় নাকি চুপ করে। ফাইনালি আমরা ঢুকতে পারছি। দেখো ব্যাস টাকা জাদুঘর, তাই নাকি? টাকা জাদুঘর এইদিকে। ওকে চল। হ্যাঁ ঢোকা যাবে না কেন? আচ্ছা ভিডিও করা যাবে, ঢোকা যাবে তো, ঠিক আছে। টিকিট কোথা থেকে কাটবো? টিকিট লাগবে না? আচ্ছা একজন ওকে, এবার তুই একদিন না আয়, কোনো ভয় নেই, ধাক্কা দিয়ে চলে ওকে। শেষ আমাদের মিউজিয়াম দেখা, ভিতরে ভিডিও করতে দেয় নাই, আফসোস, কিচ্ছু করার নেই, চলে যাচ্ছি। এখন আমরা আগারগাঁর দিকে যাচ্ছি, বাস নিতে হবে। মিউজিয়াম দেখা শেষ, টাকার মিউজিয়াম। এখন আমরা মেট্রো রেলের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে আমাদের উঠতে দেয়নি, মিরপুরে এখানে উদ্বোধন হয়নি দেখে স্টেশনে আমরা উঠতে পারিনি। তো আমরা আগারগাঁ থেকে আমরা মেট্রো রেলে উঠবো। ওখান থেকে হয়তো উত্তরা যাবো আগে, তারপর উত্তরা থেকে আবার আগারগাঁ আসবো। তারপর আগারগাঁ এসে আমরা আবার আগারগাঁ হচ্ছে কি বিমান বাহিনী মিউজিয়াম, ওটাতে যাবো। আগারগাঁ আসার পর দেখলাম এখানেও বন্ধ, বলতেছে যে 8টা থেকে 12টা পর্যন্ত নাকি। এখন বাজে 12টা 20। আজকে আমাদের ওঠা হলো না মেট্রো রেল, কালকে আমি আবার ব্যাক করতেছি নীলফামারীতে, কিছু করার নেই। মেট্রো রেলে ওঠার পর আমাদের এই যে বিমান বাহিনী জাদুঘর, এখানে ঢোকার কথা, কিন্তু এটা 2টার সময় খুলবে। এখন বাজে 12:30টার মতো। দিনা কি করবো আমরা? আশেপাশে কিছু পাইছিস? কিছু আছে আশেপাশে? আর কোন মিউজিয়াম আছে বল? তো ফাইনালি আমরা হচ্ছে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম যাচ্ছি আমরা। এটা পরিসংখ্যান ভবন, এটা হচ্ছে আমাদের সেই বিজ্ঞান জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। এখানে টিকিট নিতে হবে এখান থেকে। গ্যালারি দর্শন হচ্ছে 20 টাকা, 4D মুভি দেখা যায় 40 টাকা। আচ্ছা ঠিক আছে, দিনা খুব এক্সাইটেড 4D মুভি দেখার জন্য। প্লিজ চলো, এক্সকিউজ মি, চলেন চলেন। সরি, টিকিট এখানে দিতে হবে, বাম হাত দিয়ে দিলাম মামা, ডোন্ট মাইন্ড। দেন ছিলেন কেন মামা? কষ্ট পেলাম তো না, এত সুন্দর টিকিটটা ছিঁড়ে পেল। বাট এখানে কয়েলের ছবি কেন? ও সরি সরি সরি, ভুল ছোট্ট একটা বাংলাদেশের পতাকা আছে, একটা বড় বিমান, যুদ্ধ বিমান টাইপের কিছু মনে হচ্ছে। সৌরবাগান ভাই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সৌরজগতের আদলে বানানো আর কি এটা। হ্যাঁ, সব প্ল্যানেট গুলোর নাম দিয়ে এভাবে বানাইছে। এই যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাই কিনা আমরা এখানে ঢুকবো। দিনা তার ব্যাগ দিচ্ছি। All right. 50th anniversary of National Museum of Science and Technology.
এটা হচ্ছে পদার্থবিজ্ঞান গ্যালারি। সায়েন্স পড়েনি, ওকে। এটা শিল্প প্রযুক্তি গ্যালারি, শিল্প প্রযুক্তি। লেটস সি। নাইস। খালি দেখবো কিন্তু পড়ে পড়ে বোঝা যাবে না। এটা কি জিনিস? এটা হার্ডিং ব্রিজের মডেল। হার্ডিং ব্রিজটা কোথায় বলতো? জলবিদ্যুৎ, কাপ্তাই জলবিদ্যুৎ, রাঙ্গামাটি। এটা হচ্ছে পাতন যন্ত্র, ঝুলন্ত প্রজাতিতে পুরানো রেডিও। তামাক, এটা বিটিভিতে ব্যবহৃত। বুলেট প্রুফ গাড়ি। এটা হচ্ছে গাড়িতে হাত দেওয়া নিষেধ। হাফসায় গেছিস তুই? এটা একটু দরকার আছে। ও মাই গডনেস, কি জিনিস? ডলফিন। কেন গাছের জীবাশ্ম? এই হচ্ছে আমাদের ভিআর কর্নার। আমরা এখন ভার্চুয়াল রিয়ালিটিতে দেখবো কিছু জিনিস। এটাও তো শিশু গ্যালারি। এটা হচ্ছে মজার বিজ্ঞান গ্যালারি। এখানে হচ্ছে আমরা ভিআর, এখানেই হবে আমাদের ভিআর এর শো। আই গেস এটা পেন্ডুলাম। বহুরূপী ছবি, ছিন্ন মস্তক। আচ্ছা তুই আমার ভিডিও কর। তোর শরীর কই? আমি গায়েব হয়ে গেছিলাম। আমাদেরও দেখা যাইতেছে। তরলের বর্ণময় আলপনা, বিস্ময়কর গতিপথ, মুভমেন্ট, হিউম্যান স্কেলেটন। ফান মিরর। কিসে গাড়ি যেতে ভয় লাগে? আমাদের দেখা শেষ এখানে। Guys, be careful effects of alcohol and drugs. দেখা শেষ, আমরা চলে যাচ্ছি। আমরা এখন একটা রেস্টুরেন্টে বসছি খাওয়ার জন্য। আমরা অর্ডার দিচ্ছি হচ্ছে এটা চিনিগুলো চালের কাচ্চি বিরিয়ানি, আর হচ্ছে চিকেন বিরিয়ানি। চলে আসছে আমাদের খাবার। এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি, সালাদ আর চিকেন বিরিয়ানি। আমরা বোরহানি অর্ডার দিচ্ছি। ফাইনালি লাঞ্চ শেষে আমরা এখন বিমান বাহিনী জাদুঘরে ঢুকবো। ওকে, অরিজিনাল। দেখে একদমই মনে হচ্ছে না এগুলো অরিজিনাল। বুঝতেছি। এটা হচ্ছে ব্রেক ড্যান্স। এখানে আমরা ড্যান্স দেওয়ার জন্য উঠবো। ও মাই গুডনেস, এটা হচ্ছে ব্রেক ড্যান্স। এমনি পাগলের মতো ঘুরবে ভাই। এটা যে কি ভয়ঙ্কর জিনিস, মানে বলে বোঝানোর মতো। ব্রেক ড্যান্স নাম এটা, মানে জীবনে
মানে কোনো বলার ভাষায় নেই, এটা কি ডেঞ্জারাস জিনিস, এটা না উঠলে বুঝতে পারবেন না। এখানে আসলে অবশ্যই ব্রেক ড্যান্সে উঠবেনি। দিনা বল, ব্রেক ড্যান্সের এক্সপিরিয়েন্স কি ছিল? মানে নামার পরে মনে হয়েছে যে হ্যাঁ বলছে নেশা করে আসে দুইজন, এমন হাসতেছিলাম পাগলের মতো দুইজনে। এবার আমরা এটা তো এই যে আমাদের টিকিট, ওই পিচ্ছি দুইটা আমাদের দেখাতে কি এখানে টিকিট কাটতে গেল। আমার কেন ঘুরাইতেছস? একটা গ্যাপ কি অবস্থা হলো? এখন বইটা ফেলো। এটা তো ওঠার পর এখন নামলাম। হ্যাঁ, নামার পর একটু বমি বমি লাগছে। আমরা খেয়েটে প্রথমে ব্রেক ড্যান্সে উঠছি, ওখানে যে ড্যান্সটা দেওয়া হয়েছে আমাদের, তারপর এইটা তো ওঠার পর মনে হচ্ছে খাবার বের হয়ে আসবে।